নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। বাংলার আবহাওয়া দ্রুত বদলে যাচ্ছে। রাতে যে ঠান্ডা আমেজ ছিল সেটা প্রায় গায়েব। দিনের বেলায় বেশ গরম এবং যে পূর্বাভাস আবহবিদরা দিয়ে চলেছেন বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা, সেই সম্ভাবনা এমনই দেখা যাচ্ছে যে কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার জন্য হলুদ সতর্কতা জারি করতে হয়েছে আবহাওয়া দপ্তরকে। চাষিদের জন্য বিশেষ সতর্কতা দিতে হচ্ছে। সেই তথ্যে সেই পূর্বাভাসে আসবো। তার আগে আজকে ওয়েদার কোথায় কেমন সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছিল সেই তথ্যগুলো একটু দিয়ে নিই, কারণ সর্বনিম্ন তাপমাত্রা পূর্বাভাস মতোই অনেকটাই বেড়ে গিয়েছে। যেমন কলকাতার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা উঠেছে 23.2 ডিগ্রি সেলসিয়াসে। মানে এই দুদিন আগেও তাপমাত্রাটা 16-17 ডিগ্রিতে নেমে গিয়েছিল, সেটা বাড়তে বাড়তে 23-এ চলে এলো। দমদম 22 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 18.6 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 16.4 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ার তাপমাত্রাও 12 ডিগ্রিতে পৌঁছে গেছে, ব্যারাকপুর 19.6 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগর 15.2 ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং 20.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তার উপরে উঠে গিয়েছে। আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা 13.3 ডিগ্রি সেলসিয়াস, পানাগড় 16.4 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা গতকালই দেখাচ্ছিলাম মেদিনীপুরে 35 ডিগ্রি পেরিয়ে গিয়েছিল, আজকের তুলনায় একটু কমেছে। মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা আজকে 32.8 ডিগ্রি সেলসিয়াস, আলিপুর 30.8 ডিগ্রি সেলসিয়াস, দমদম 32.6 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকেও 32 ডিগ্রির ওপরে, বাঁকুড়াতেও 32 ডিগ্রির ওপরে, পানাগড় 33 ডিগ্রির ওপরে সর্বোচ্চ তাপমাত্রা, আসানসোল পুরুলিয়া এই সমস্ত জায়গার তাপমাত্রায় 32 ডিগ্রির ওপরে উঠে গেছে। এই রকমই আপাতত থাকবে। যেটা দুদিন ধরে বলছিলাম যে উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা এবার 28 ডিগ্রি ছুঁয়ে ফেলবে, আজকে সেটা হয়ে গেল। ইতিমধ্যে মালদা যদি দেখা যায় 29.6 ডিগ্রি সেলসিয়াস, 30 ছুঁই। কোচবিহার 28.1, জলপাইগুড়ি 28.3 ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাট 28.5 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাটা মোটামুটি যেখানে ছিল সেখানেই রয়েছে। কোচবিহার 12.7, জলপাইগুড়ি 12.4 এবং বালুরঘাট 16.4 ডিগ্রি সেলসিয়াস। এবারে যে পরিবর্তনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে আবহবিদরা এক্সপেক্ট করছেন বৃষ্টিপাতের সম্ভাবনা, মানে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তার কারণ একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। আমরা শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার জেরে হিমালয়, পশ্চিম হিমালয়, কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, এমনকি আমাদের সিকিমের দিকেও তুষারপাত দেখেছি। উত্তর ভারতে বৃষ্টি হয়েছে, মধ্য ভারতে বৃষ্টি হয়েছে, কিন্তু সে অর্থে পূবের দিকে মানে আমাদের রাজ্যে যদি দেখা যায় দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি আমরা দেখিনি। এবারে সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকবে। মানে একদিকে বাতাসের ওপরের স্তরে শুকনো ঠান্ডা বাতাস, আর বাতাসের নিচের স্তরে জলীয় বাতাস। এই দুটো বিপরীতধর্মী বাতাসের সংঘর্ষ যেখানে যেখানে হবে সেখানে সেখানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে। এক তো জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে, তার জেরে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে, এবং যেহেতু তাপমাত্রা বাড়ছে সেটাও খানিকটা সহায়ক হবে এই ধরনের বজ্রগর্ভ মেঘ সৃষ্টিতে। সেই কারণেই আবহবিদরা বুধবার, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করেছেন। এই কারণেই, কারণ বৃষ্টি কোথাও কোথাও একটু ঝড়ও হতে পারে, মানে একটু ধুলো ওড়ানো ঝড়। এখনই হয়তো কালবৈশাখীর সম্ভাবনা অতটা নয়, কিন্তু একটু ধুলো ওড়ানো ঝড় উঠতে পারে এবং সঙ্গে বজ্রপাত হতে পারে। সেটাই সবথেকে বেশি আশঙ্কা। আবহবিদদের পরামর্শ, যখনই এই ধরনের পরিস্থিতি দেখবেন, মানে বাজ পড়তে পারে এরকম পরিস্থিতি হবে, কংক্রিটের ছাদের নিচে অবশ্যই চলে যেতে হবে। কোন কোন জেলায়? দক্ষিণবঙ্গের জেলাগুলো বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। এবং এই কারণেই, মানে এর সঙ্গে যেহেতু একটু ঝড় হতে পারে, বাজ পড়তে পারে, সেই কারণে হলুদ সতর্কতা এই জেলাগুলোতে বুধবার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলোতে বিশেষ করে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলোতেও হালকা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার তুলনায় একটু কম বৃষ্টির সম্ভাবনা, মূলত উত্তর দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবার, রোববার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত রয়েছে। এই বৃষ্টিতে চাষে একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা, মানে এখন যে ফসলগুলো মাঠে রয়েছে যেমন আলু, পরিস্থিতি অনুযায়ী চাষিদের দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছেন আবহবিদরা। কালকে বৃষ্টির সম্ভাবনা নেই, সুতরাং কালকে এই যেটুকু যা সামলানোর সেটা যেন চাষিরা সামলে নেন, এটাই আবহবিদদের পরামর্শ। উত্তরবঙ্গেও বুধবার থেকে রোববারের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোনো না কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি, মূলত হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এবং দার্জিলিং, কালিম্পংয়ে
তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে। মূলত দার্জিলিংয়ের উঁচু জায়গাগুলো যেমন সান্দাকফু, ফালুট, সিকিমের পূর্ব সিকিম, উত্তর সিকিমে আবার নতুন করে তুষারপাত হতে পারে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাড়ছে এবং এখন যা তাপমাত্রা, তাতে সকালের দিকে উত্তরবঙ্গে জেলাগুলোতে ঘন কুয়াশা এবং দক্ষিণবঙ্গেও কিন্তু মাঝারি মানের কুয়াশা সকালের দিকে হতে পারে। সুতরাং সকালে যারা ড্রাইভ করবেন অবশ্যই সাবধানে। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।